ঘরে প্রত্যেকটা মহিলারা যে শুধু ঘরের ভেতরে কাজ করে তা কিন্তু না, সংসারের ভেতরের থেকে বাইরের কাজও কিন্তু অনেক সময় করে থাকে। কিন্তু এই সমস্ত টিপসগুলো যদি আমরা কিছুটা বুদ্ধি খাটি আর কিছুটা টিপস ফলো করে নিতে পারি, তাহলে কিন্তু সংসারে অনেক উপকার হয়। সংসার থেকে অনেকটা সময় বাঁচে, খরচও বেঁচে যায়, তার সঙ্গে কিন্তু অনেকটা পরিশ্রমও কম হয়। সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে আসছি। তো বন্ধুরা, আমরা প্রত্যেকে কিন্তু এরকম হ্যান্ড ওয়াশ ইউজ করি, কিন্তু দেখা যায় যে এই হ্যান্ড ওয়াশগুলো ইউজ করতে করতে বারবার ইউজ করতে করতে এই হ্যান্ড ওয়াশগুলো যখনই আমরা এভাবে প্রেস করি না কেন, অনেকটা হ্যান্ড ওয়াশ কিন্তু আমাদের হাতের মধ্যে এরকম পড়ে যায়। বা ধরো কোথাও আমরা ঘুরতে যাচ্ছি, ঘোরার সময় যদি আমরা এরকম মুখটাকে লক করে দিই, তো লক করলেও কিন্তু অনেকটা পরিমাণ হ্যান্ড ওয়াশ আমাদের হাতের মধ্যে চলে আসে। এটাতে কিন্তু অনেকটা পরিমাণ হ্যান্ড ওয়াশ আমাদের নষ্ট হয়। এছাড়া বাচ্চারাও বারবার এভাবে প্রেস করতে থাকে, যার ফলে প্রচুর পরিমাণে হ্যান্ড ওয়াশ অপচয় হয়, আর খুব কম সময়ের মধ্যে হ্যান্ড ওয়াশটা কিন্তু শেষ হয়ে যায়। তো যাতে বাচ্চারা বারবার প্রেস না করতে পারে, আর হ্যান্ড ওয়াশটা যতবার প্রেস করবে ততবার যাতে গড়িয়ে না পড়ে যায়, তো তার জন্য কী করতে হবে, এরকম একটা গার্ডার যদি তোমরা পেঁচিয়ে রাখো, তাহলে কিন্তু কী হবে, তোমরা সহজে পাম্প করতে কিন্তু পারবে না। তার ফলে কিন্তু এটা একদম লক হয়ে যাবে, আর লক হয়ে যাওয়ার ফলে কিন্তু তোমরা সহজে এই হ্যান্ড ওয়াশটা যেখানে সেখানে নিয়েও যেতে পারবে, আর বাচ্চারাও কিন্তু বারবার এটাকে প্রেস করতে পারবে না। ছোটো টিপস বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আচ্ছা বন্ধুরা, পরবর্তী টিপসে বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা নাকি এরকম রান্না করতে করতে আমরা মোবাইলে গান শুনতে ভালোবাসি বা বিভিন্ন ভিডিওস কিন্তু দেখতে ভালোবাসি, কিন্তু কিচেন স্ল্যাবের মধ্যে দেখা যায় অনেক সময় প্রচুর পরিমাণে জল থাকে বা মশলাপাতি থাকে, যার দরুন কিন্তু এইভাবে বারবার মোবাইলটা এরকম পিছলায় পড়ে যেতে থাকে। আর একটু হাতে নাড়া লাগলে কিন্তু মোবাইলটা পড়ে যায়, পড়ে গেলে কিন্তু স্ক্রিনটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা দেখো, আমাদের প্রত্যেকের ঘরে এরকম সেলোটেপের যেগুলো আছে সেগুলো কিন্তু পাওয়া যায়। তো অনেক সময় দেখা যায় যে সেলোটেপগুলো আমাদের শেষ হয়ে গেছে, তখন কি করি, আমরা এটাকে ফেলে দিই। তো এবার থেকে ফেলে না দিয়ে সেটা কিন্তু আমরা মোবাইলের স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারবো। বড় যে সেলোটেপের যে গুলো আছে সেগুলোর মাঝখানে এইভাবে মোবাইলটাকে রেখে তোমরা কিন্তু সহজে এইভাবে মোবাইল রেখে দিয়ে তোমরা কাজ করতে পারবে কিচেনে। টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা বেশিরভাগ মানুষই এরকম কাপে চা খেতে থাকি, কিন্তু এরকম চা খেলেও অনেকে কিন্তু আবার এরকম স্টিলের গ্লাসেও চা খেয়ে থাকে। কিন্তু যখনই আমরা এই স্টিলের গ্লাসে চা খাই, তখন কিন্তু গ্লাসটা অনেকটা পরিমাণ গরম থাকে, তখন কিন্তু ডাইরেক্ট আমরা হাত দিয়ে ধরতে পারি না। আর যখন দেখা যায় যে ধরতে পারবো, তখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে যায় চাটা। তো বন্ধুরা, আমরা যখনই এই গ্লাসগুলি ইউজ করব স্টিলের, তখন কি করব, এর মধ্যে একটা গার্ডার বেঁধে দেবো। একটু মোটা গার্ডার হলে ভালো হয়, আর না হলে এরকম সরু গার্ডার বেঁধে দেবো। এরপরে যদি তোমরা এর মধ্যে কোনো গরম জল বা চা খেয়ে থাকো, তখন এই গার্ডারের এই জায়গাটা ধরলে কিন্তু তোমাদের হাতে অতটা তাপ লাগবে না। ছোট্ট টিপস বন্ধুরা, অবশ্যই অ্যাপ্লাই করে দেখো, আশা করি ভালো লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা প্রত্যেকটা মেয়েরাই কিন্তু এরকম রেগুলার বেসিসে টিপ করতে ভালোবাসি, কিন্তু বন্ধুরা রেগুলার যদি আমরা এরকম টিপ পরি, তাহলে দেখবে সেই টিপের ওই যে জায়গাটা পরি সেখানে কপালে অনেকের কিন্তু চুলকানি হয়। আবার অনেক সময় দেখা যায় আঠাটা মানে দীর্ঘদিন ধরে টিপটা পড়তে পড়তে সেই জায়গাটা কিন্তু একদম আঠা আঠা হয়ে যায়, আর কালো কালো একটা ভাব দেখা যায়। তো সেটা কিভাবে তুলবো বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরে দুধ থাকে, তো দুধের যে সরটা আছে সেই সরটা তোমরা কি করবে, রেগুলার বেসিসে স্নানের সময় ওই দুধের সরটা একটুখানি লাগিয়ে নেবে। এইভাবে লাগালেই তোমরা দেখবে সহজে তোমাদের যে চুলকানিটা হতো সেই চুলকানিটা তো একদম নিমেষে দূর হয়ে গেছে, প্লাস যে আঠাটা লেগে লেগে যে কালো কালো স্পট হয়ে গেছে সেটাও কিন্তু একদম দূর হয়ে যাবে। ছোট্ট টিপস অ্যাপ্লাই করে দেবে, আশা করি তোমাদের কাজে লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেক দিন আমাদের হাজব্যান্ডের জামা কাপড় ভাঁজ করে থাকি, কিন্তু এই ভাঁজ করতে গেলে কিন্তু সেটা একদম প্রপারলি হয় না। মানে যেরকম ধরো ইস্ত্রি করার পর যে ভাঁজটা হয় সেটা কিন্তু একদম প্রপারলি হয় না। তো বন্ধুরা, আমরা যদি একটা বইয়ের সাহায্যে সুন্দর করে কিন্তু এই জামাটা এবং খুব কম সময়ের মধ্যে এরকম জামা কিন্তু ভাঁজ করে নিতে পারবো, এবং সেটা খুব সুন্দর হবে। তো তার জন্য কি করতে হবে, দেখো প্রথমে আমি জামাটাকে উল্টে নিয়েছি, আর অবশ্যই তার আগে একটুখানি ইস্ত্রি করে নিলে ভালো হয়। তো তারপরে দেখো জামাটা মিডিলে এই যে বইটা আছে এই বইটা দেখো এরকম মিডিলে রেখে দিলাম। এবার মিডিলে রাখলে কী হবে বলো তো, দুদিক থেকে কিন্তু একদম প্রপারলি ভাঁজ করা যাবে। তো দেখো এই পাশ থেকে এইভাবে হাতাটাকে নিলাম, তারপরে এইভাবে হাতাটাকে নিয়ে এইভাবে ভাঁজ করে দিলাম।
তো দেখো একদম দোকানে যেরকম নাকি যখন আমরা নতুন কিনতে যাই জামা তখন যেরকম ভাঁজ করা থাকে এরকম কিন্তু পার্টে পার্টে আমরা জামাটাকে ভাঁজ করে নিতে পারবো। এরপরে বন্ধুরা কি করব, বইটাকে কিভাবে আমরা বের করব। তো দেখো এরকম ভেতর দিয়ে হাত দিলেই কিন্তু আমাদের মানে টান দিলেই কিন্তু বইটা সহজে বেরিয়ে আসবে আর আমাদের সুন্দরভাবে জামাটা কিন্তু ভাঁজ হয়ে যাবে। এইভাবে বন্ধুরা তোমরা খুব কম সময়ের মধ্যে অনেকগুলো জামা কিন্তু ভাঁজ করে নিতে পারবে একটা বইয়ের সাহায্যে। আশা করি টিপসটা তোমাদের কাজে লাগবে। কাজে লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা অনেকে আছি যারা নাকি মেলা থেকে বা বাজার থেকে এরকম মানে একটু কমা দামে কাপ কিনতে ভালোবাসি, কিন্তু এই কাপগুলোতে একটা প্রবলেম দেখা যায় কি, যখনই আমরা বাজার থেকে কিনে আনি তখন যদি একটু আমরা গরম জল বা চা ঢালি তখন কিন্তু এর মধ্যে ক্র্যাক হয়ে যায়। তো বন্ধুরা যখনই আমরা বাজার থেকে এরকম কাপগুলো আনবো, কেননা এগুলো একটু কম দামি হয় বলে সহজেই কিন্তু এর মেটেলগুলো কিন্তু অতটা শক্তপোক্ত হয় না। তো বন্ধুরা কি করব, যখনই আমরা বাজার থেকে এই সমস্ত কাপগুলো কিনে আনবো, তো কিনে মানে আনার পর কি করব, আমাদের যে ডিপ ফ্রিজ রয়েছে সেই ডিপ ফ্রিজের মধ্যে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতোই কাপগুলোকে রেখে দেবো। রেখে দিলে কি হবে বলতো বন্ধুরা, এই যে ভেতরে এই বরফের ফ্রিজারে কিন্তু আমাদের এই যে কাপের যে মেটেরিয়ালটা আছে সেটা কিন্তু মানে খুবই শক্তপোক্ত হয়ে যাবে। এরপরে যদি তোমরা গরম জল বা গরম চা এর মধ্যে ঢালো না, তাহলে কিন্তু তোমাদের সহজে এই কাপের মধ্যে ক্র্যাক পড়বে না আর ফেটে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। অবশ্যই বন্ধুরা তোমরা বাড়িতে এটা ট্রাই করে দেখবে, তোমাদের অনেকটা কাজে লাগবে। আর তোমরা বাজার থেকে আনলেও তোমাদের কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না আর কাপগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে না। তো টিপসটা অবশ্যই তোমরা ফলো করো আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আমাদের রান্নাঘর থেকে ঘর থেকে রান্নাঘরের মধ্যে প্রচণ্ড পরিমাণে টিকটিকির উৎপাত কিন্তু বেড়ে গেছে। তো আর বিশেষ করে রাত্রিবেলায় টিকটিকির উৎপাতটা যদি কিচেনের মধ্যে দেখা যায়, তাহলে কিন্তু আমাদের কিচেনে থাকা যে জিনিসপত্রগুলো আছে সেগুলোতে মুখ দিলে কিন্তু সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে প্রচণ্ড পরিমাণে ক্ষতিকর। তো আমরা এই টিকটিকিগুলোকে কিভাবে দূর করব, তো তার জন্য বন্ধুরা দেখো এখানে আমি 2টো রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এরপরে একটা মানে ভালো করে সেটাকে থেতো করে নিয়েছি, মানে রসুন দুটোকে। এরপরে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কলগেট। রসুনের গন্ধ, কলগেটের গন্ধ এগুলো কিন্তু টিকটিকি একদম সহ্য করতে পারে না, কারণ এর মধ্যে একটা তীব্র গন্ধ থাকে যেগুলো নাকি টিকটিকি ধারে কাছে থাকলেও কিন্তু তারা পালিয়ে যাবে। এরপরে বন্ধুরা এর মধ্যে নিয়ে নেব খুব সামান্য পরিমাণে আটা। হ্যাঁ বন্ধুরা, আমরা যে রুটি খাই সেই আটার নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর তারপরে এর মধ্যে খুব সামান্য পরিমাণে দিয়ে দেবো ভিনিগার। ভিনিগারের মধ্যে যে স্ট্রং গন্ধটা আছে সেটাও কিন্তু একদম সহ্য করতে পারবে না। এবার এই কটা উপকরণকে খুব ভালোভাবে মেশাতে হবে। তবে মাথায় রাখতে হবে এটা কিন্তু আমরা যেভাবে রুটি মাখি সেরকমভাবে অত শক্ত ডো তৈরি করলে হবে না, জাস্ট এরকম আঠালো আঠালোভাবে, মানে আঠালো আঠালো যাতে ভাব থাকে সেরকমই ভাবে মানে মিশিয়ে নিতে হবে এই কটা উপকরণকে। এরপর বন্ধুরা কি করতে হবে, রাত্রিবেলা যখনই তোমরা শুতে যাবে তখন কি করবে, তোমাদের যেহেতু কিচেন এরিয়ায় বেশি টিকটিকি দেখা যায়, বা যেখানে ধরো তোমরা মনে করো যেমন ফ্রিজের পেছন বা খাটের পেছন, আলমারির কোণা, রান্নাঘরের কোণা কাঞ্চি, এই যেখানে যেখানে তোমাদের প্রয়োজন ঠিক সেখানে সেখানে এইভাবে কিন্তু, বা ডাস্টবিন এরিয়া, এইসব জায়গায় কিন্তু টিকটিকির উপদ্রবটা প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায়। তো এইভাবে তোমরা কি করবে, অ্যাকোয়াগার্ডের পেছন যে সমস্ত জায়গায় টিকটিকির উৎপাতটা বেশি সেখানে এইভাবে লাগিয়ে দেবে। দেখবে বন্ধুরা তোমাদের সহজে কিন্তু টিকটিকি একদম আসবে না, কেননা টিকটিকি কিন্তু এর গন্ধ একদম সহ্য করতে পারে না, তারা কিন্তু একদম পালিয়ে যাবে। তো ছোট্ট টিপস বন্ধুরা, তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো। এমন কিছু এখানে দেওয়া নেই, খুব কম উপকরণ দিয়ে কিন্তু এই জিনিসটা করা। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা সিলিন্ডার যখন আমাদের ফুরিয়ে যায় তখন আমরা কি করি, সিলিন্ডারটাকে এখান থেকে ওখানে আমরা টেনে নিয়ে যাই। কিন্তু যখনই বন্ধুরা টেনে নিয়ে যাই তখন কি হয়, আমাদের যে টান্নার সময় কি হয়, এই যে স্ল্যাব মানে মার্বেলটা আছে সেই মার্বেল বা সানের মধ্যে কিন্তু ক্র্যাচ পড়ে যায়, বা অনেক সময় দেখা যায় যে মার্বেলের কোনা ভেঙে গেল বা টাইলসের কোনাও কিন্তু এর কারণে ভেঙে যেতে পারে। তো বন্ধুরা আমাদের ঘরে থাকা এরকম যে প্লাস্টিকগুলো আছে, যেগুলো নাকি একটু মোটা ধরনের প্লাস্টিক, সেই প্লাস্টিকের উপর রেখে সিলিন্ডারটাকে তারপরে যদি আমরা টেনে নিয়ে যাই রান্নাঘরে, মানে ধরো যেখানে আমরা রান্না করি সেখানে যদি টেনে নিয়ে যাই খুব কম সময়ের মধ্যে এবং ইজিলি কিন্তু আমরা সিলিন্ডারটাকে এইভাবে টেনে নিয়ে যেতে পারবো।
যেহেতু এই প্লাস্টিকের উপর দিয়ে আমরা টেনে নিয়ে যাচ্ছি, তাহলে সেটার ফলে কিন্তু আমাদের এই মার্বেল বা সানে কিন্তু কোনো প্রকার দাগ হবে না, আর ক্র্যাচও পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি আরেকটু ভালো লাগে তোমাদের আত্মীয় পরিজন সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা।